যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর কোটি টাকা বাজেয়াপ্ত করলো সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 22 কোটি টাকা ফ্রিজ করলো এসআইটি। শতদ্রু রিশরার বাড়িতে তল্লাশি চালায় স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা। প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সামনে আরো একবার রাখবো যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর কাছ থেকে 22 কোটি টাকা ফ্রিজ করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শতদ্রু রিশরার বাড়িতে তারা তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ কোথায় কোথায় অসঙ্গতি রয়েছেন বলে সিটের আধিকারিকরা মনে করছেন ময়ূখ? দেখো পাপিয়া, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসার তারা গোটা ঘটনা তদন্ত করছেন। গতকাল শতদ্রু দত্তের বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে। শুধু তাই নয়, শতদ্রু তাকে ইন্টারোগেশনের পর তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি 89 কোটি টাকা দিয়ে লিও মেসিকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। এরপর তার ব্যাংক অ্যাকাউন্ট এসআইটির যারা অফিসিয়াল তারা এক্সামিন করা শুরু করেন এবং এই ব্যাংক অ্যাকাউন্ট এক্সামিন করে এসআইটি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে 22 কোটি টাকা, যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে লিও মেসিকে নিয়ে আসার যে প্রোগ্রাম তার জন্য তার অ্যাকাউন্টে আপাতত ছিল, সেই 22 কোটি টাকা কিন্তু পুরোটাই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা ফ্রিজ করেছে এবং এই ফ্রিজ সংক্রান্ত যাবতীয় তথ্য তারা বিধাননগর আদালতকে আজকে জানিয়েছে। এই টাকাটা তার বাড়িতে যে অ্যাকাউন্ট ডিটেলস সেখানে তল্লাশির পর পুলিশের নজরে আসে এবং তারপর এই 22 কোটি ফ্রিজ করা হয়। ধন্যবাদ তোমায়। মিশন 26 কলকাতায় এসে একেবারে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে, শাসক দলের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়াশার কারণে তিনি যেতে পারেননি তাহিরপুরে, রানাঘাটে তার সভা করার কথা ছিল। তিনি তার ক্ষমা প্রার্থনা যে তিনি কুয়াশার কারণে যেতে পারছেন না। তারপর কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তায় জঙ্গলরাজ নিয়ে একেবারে তীব্র নিশানা করেছেন তৃণমূলকে। দেখুন, বিহারে জয়ের পর জঙ্গলরাজের বার্তা শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর মুখে, আর এবারে একেবারে মহা জঙ্গলরাজের কথা বললেন যে পশ্চিমবঙ্গে যে মহা জঙ্গলরাজ চলছে তা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ রাজ্যের মানুষ বলছেন বাঁচতে চাই, বিজেপি তাই। পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরো দমে কাজ করবে। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई, বাঁচতে চাই বিজেপি তাই। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন। প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে
পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। কেন্দ্র বঞ্চনা করছে এ রাজ্যকে, বারবার শাসক দলের মুখে উঠে আসে সে প্রসঙ্গ। আর এবার সেই ইস্যুতে অর্থাৎ কাটমানি প্রসঙ্গ উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তিনি বলছেন সমস্ত টাকা আছে রাজ্যের জন্য, কোনো টাকা কম নেই, কাটমানি কমিশনের গেরোয় সব আটকে যাচ্ছে। মোদীর বিরোধিতা করুক তৃণমূল, কিন্তু উন্নয়ন কেন আটকে রেখেছে? অডিও বার্তায় আর কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की, लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। পাল্টা বাংলাকে বঞ্চনার সুরি উঠে এলো তৃণমূলের গলায়। কটাক্ষ করে কি বলেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখুন। নরেন্দ্র মোদী বাংলার জন্য কাজ করতে চান, অথচ 100 দিনের কাজের টাকা নেওয়ার জন্য হাইকোর্টকে দিয়ে তার সরকারকে থাপ্পড় খাওয়াতে হয়। নরেন্দ্র মোদী বাংলার জন্য কাজ করতে চান, অথচ পশ্চিমবাংলায় যখন আমফান হয় সেটাকে ন্যাশনাল ডিজাস্টার হিসাবে ঘোষণা করতে পারেন না। যখন গোটা উত্তরবঙ্গ, যেখান থেকে 90% সাংসদ বিজেপি, জলে ভেসে গেল আজ থেকে কয়েক মাস আগে, তখন কেন্দ্রীয় সরকারকে তো দেখাই গেল না, উল্টে কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও এসে পৌঁছলো না। নরেন্দ্র মোদী বাংলাকে ঠিক ততটাই ভালোবাসেন যতটা একটা কসাই খাসিকে ভালোবেসে আপেল খাওয়ায়। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না, আমরা দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুয়া থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ। ফিরে বাড়ি যাচ্ছি, খুব আশা করে কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদীজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদীজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদীজি এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকে জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।